নমস্কার, আমি চাঁদনি, আপনাদের সবার বন্ধু। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। আপনারা নিশ্চয়ই জানেন, যারা টিভির ওই দিকে বসে আছেন, আজকে আমাদের সঙ্গে কে আছে। হ্যাঁ, আজকে আমাদের সঙ্গে আছে আপনাদের, আমাদের এবং সবার খুবই একজন প্রিয় মানুষ, যাকে দেখার জন্য আপনারা এতক্ষণ অধীর অপেক্ষায় ছিলেন। আপনাদের অপেক্ষা শেষ হয়ে গেছে, কারণ তিনি আমাদের কাছে সাক্ষাৎ এসে গেছেন, বসে আছেন, আর খুব তাড়াতাড়ি আপনাদের প্রবলেমের সলিউশন উনি এক এক করে দেবেন। আপনারা ভেবে নিন কি কি প্রবলেম আপনাদের জীবনে চলছে। নানা রকম মানুষ, তাদের নানা রকম প্রবলেম। মাদের প্রবলেম বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চারা পড়ছে না, বাচ্চাদের কনসেন্ট্রেশন নেই। বউয়ের প্রবলেম বরকে নিয়ে, তার বাইরে অ্যাফেয়ার চলছে, বাড়িতে মন টিকছে না, মাকে হয়তো ছেলে দেখছে না, কাজ করতে যাচ্ছে, মন দিয়ে কাজ করছে কেউ, কিন্তু সেই কাজে সফলতা পাচ্ছে না, সাকসেস পাচ্ছে না, তার জন্য কি করা উচিত। এরম এরম নানা রকমের প্রবলেমের সলিউশনের ওয়ান স্টপ সলিউশন হলো এইখানে আজকে আমাদের সবার সঙ্গে যে মানুষটা বসে আছে সে। তাহলে বন্ধুরা, আর বেশি সাসপেন্স ক্রিয়েট না করে চলুন আপনাদের সামনে সেই মানুষের নামের পর্দাটা খুলে ফেলি। এত সুন্দর, যার মনটা এত পবিত্র, এত সুন্দর, ততাধিক সুন্দর সেই মানুষ, এবং তার থেকেও সুন্দর তার কথাবার্তা, এবং সে যা বলে সেটা আমি আপনাদের বলতে পারি যে সেটা একদম সত্যি, খাঁটি সত্যি কথা। আমার নিজের এক্সপিরিয়েন্সে বলছি যে আমি ওনাকে দেখিয়েছি, এবং উনি আমার বিষয়ে যেটা বলেছেন, আজকে সেই জায়গার থেকে আমি উঠে এসে এখানে ওনার সাথে আপনাদের সবার সমক্ষে প্রস্তুত হয়েছি। তাহলে বন্ধুরা, আসুন আমরা সবাই মিলে স্বাগত জানাই। আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় মানুষ শ্রী বিনোদ চৌধুরী জি। স্যার, আপনার এখানে অনেক অনেক স্বাগত। बहुत अच्छे लग रहे हैं। सबसे पहली बात, কেমন আছেন মাই ডিয়ার ফ্রেন্ডস? চলে এসছি কি করতে? আরে কাজ তো সবসময় চলবে, আড্ডা মারতে। কি আড্ডা মারা যায় তো? কেন? একদম। আপনারা যারা ভাবছেন যে এটা খুব একটা সিরিয়াস ধরনের প্রোগ্রাম হতে চলেছে, জাস্ট ডোন্ট থিঙ্ক টু মাচ। তার কারণ এটা একদম সিরিয়াস প্রোগ্রাম না। এখানে আমরা সবাই এসেছি একসঙ্গে জমজমাট করে আড্ডা মারতে এবং অনেক কথা বলতে, আপনাদের মনের কথা বার করতে, এবং আপনাদের মনে যে কৌতূহলগুলো চলছে সেই কৌতূহলগুলোর একদম সাকসেসফুল সলিউশন দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। ইয়া ওয়ারিস দরবারে, বাবার দরবারে আপনাদের সবার আরেকবার স্বাগত। চলে আসুন আমাদের এখানে 9 ম্যাঙ্গো লেন, ফার্স্ট ফ্লোর, রুম নাম্বার 10, কলকাতা 1, 2 থেকে 6টা প্রতিদিন আমাদের সঙ্গে বিনোদ চৌধুরী জি আছেন। ফোন করতে পারেন, জিজ্ঞেস করতে পারেন, কিন্তু আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা সরাসরি চলে আসুন। পয়সা কড়ি নিয়ে কিচ্ছু ভাববেন না। ভগবান যদি আপনাদের প্রবলেম দিয়ে থাকে, তার সলিউশনও ভগবান স্বয়ং আপনাদের দেবেন, এবং সলিউশন তো আপনারা পেয়েই গেছেন। আপনারা পেয়ে গেছেন আমাদের সবার প্রিয় বিনোদ দাকে। তো বিনোদ দা, আজকে আমাদের এই জীবনে এত রকমের প্রবলেম চলছে, এত রকমের আজকাল মেট্রো লাইফ, वी कॉल इट अ मेट्रो लाइफ, बहुत तरह के प्रॉब्लम्स चलते हैं। সেই প্রবলেমগুলোতে ডে টু ডে আমরা কিছু না কিছু, সবই প্রত্যেক মানুষ কিছু না কিছু প্রবলেমের মধ্যে ফেসে থাকে। কারোর এটা প্রবলেম, কারোর সেটা প্রবলেম। তা আজকে আমরা কি নিয়ে কথা বলতে পারি? নিশ্চয়ই আমি বলবো স্টোনের ব্যাপারে। আর আপনারা তো সত্যি বলছি, লাইভে আসুন, লাইভে আসুন। চলে এসছি কেন? ভালোবাসা দিতে জানি আর ভালোবাসা নিতে জানি। এটাই সব থেকে বড় জিনিস। আমাদের সব থেকে ব্যাপার হচ্ছে ভালোবাসা। আমাদের মেন কাজ হচ্ছে, কেন ওয়ারিস বাবার কল আছে, মহব্বত, ভালোবাসা, তার জন্যই আমরা এখানে আছি। তো এই সব থেকে বেস্ট জিনিস আছে কি, আপনাদের বলবো কোন স্টোন কোন লগ্নের জন্য, দেখি ফোনের কি আছে, তার মধ্যে আপনাকে জানিয়ে দেব। ঠিকই। এই যে ইয়াওয়ারিস দরবার, এই নামটা তো আমিও প্রচুর শুনেছি, কিন্তু হয়তো অতটা ভালো করে জানি না। যদি আপনি আমাদের একটুখানি বলেন যে হোয়াট ইজ ইট অল অ্যাবাউট। না, সব থেকে বড় জিনিস হচ্ছে ওয়ারিস বাবার ব্যাপারে অনেক প্রোগ্রামে বলেছি, তাও নতুন ভিউয়ার্স আছে, নিশ্চয়ই বলবো। তো সব থেকে বড় আল্লাহকে সব সুপ্রিম পাওয়ার, তো উনাকে पैगंबर, এবার আল্লাহর पैगंबर 1.25 লাখ লোককে পাঠিয়েছে বাবা আল্লাহ। তো ওর মধ্যেই একটা ওয়ারিস বাবা আছে, যেমনি খ্বাজা বাবা। এরকম করে আমাদের জগতে পুরো ওয়ার্ল্ডে 1.25 লাখ पैगंबर এসেছিলেন। তো এই पैगंबরের মধ্যে একটা ওয়ারিস বাবা। আর ওয়ারিস বাবাকে, ওয়ারিস বাবা আল্লাহর কাছে যে থাকে, যাকে প্রিয় মানে আল্লাহ, তো ওটাকেই বলে। বুঝতে পারছেন? এটা ভালোবাসার ব্যাপার। আল্লাহর কাছে থাকে তাহলে আল্লাহর লোক, তাহলে আল্লাহ ওয়ারিস আপনি বলতে পারেন। তো আমি হচ্ছি ওয়ারিস বাবা, আল্লাহ ওয়ারিস पैगंबर। সব থেকে বড় জিনিস ইনার ডাইরেক্ট কাজ, সব থেকে বড় জিনিস ডাইরেক্ট কাজ। প্ল্যানেট সাপোর্ট করবে, মগর বাবা আগে সাপোর্ট করলে প্ল্যানেটকে কাটতে পারে।
বাবার সে শক্তি, কেন সুপ্রিম পাওয়ারের কাছে পেগম্বর ওয়ারিস বাবা। ঠিকই, এরকম অনেক সময় হয় যে আমাদের গ্রহ নক্ষত্র হয়তো এমনভাবে প্ল্যানেটারি পজিশনে থাকে যে আমাদের কোনো ফাড়া কোনো যোগ এমন হয় যেখানে আমরা হয়তো সেই সিচুয়েশনটার সাথে লড়তে পারি না, কিন্তু বিনোদজি আমাদের সঙ্গে আছেন এবং উনি এমন কিছু কাট, এমন কিছু টোটকা, এমন কিছু তন্ত্র মন্ত্র করে ম্যাজিক করে আপনার সেই প্রবলেমটার সলিউশন বার করতে পারে, সেটা যেটা হয়তো কেউ এতদিনে পারেনি। কি বিশ্বাস করতে পারছেন না? বিশ্বাস করতে গেলে দেখতে হবে, আর দেখতে গেলে টিভির পর্দায় একদম সুন্দর পেশেন্স নিয়ে বসতে হবে, তাহলে কোথাও যাবেন না, ফোনের রিমোট একদম হাত লাগাবেন না। অ্যাজ ইউ অল নো, ইটস আ লাইভ প্রোগ্রাম, লাইভ আমরা আছি এখন থেকে নিয়ে 45 মিনিট টাইট আপনাদের সবার সঙ্গে আছি, অনেক 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 কথা বলবো, অনেক গল্প করব, আর আপনাদের অনেক কিছু জানাবো। বিনোদজি, সব থেকে আগে বলে দিচ্ছি, মকর লগ্ন আপনি রাশি হিসাবে আমি দেখি না, কেন রাশি একটা ঘরে চন্দ্র থেকে দেখা যায়, আর চন্দ্র একটা ঘরে 2.25 দিন থাকে, তাহলে চন্দ্র থেকে বিচার করা যায় না। লগ্ন লগ্ন একটা ঘরে 2-2.25 ঘন্টা 2.5 ঘন্টা থাকে, সেই লগ্ন দিয়ে বিচার করলে সঠিক বিচার হয়। তো আপনাকে লগ্ন হিসাবে বলছি আমি। সব থেকে আগে আপনি ধরুন মকর লগ্ন, মকর লগ্নে কি পড়বেন না, মকর লগ্নের মালিককে স্যাটার্ন, তার অ্যান্টি স্টোন কি, পলা, মুক্ত, পোখরাজ আর চুনি। মকর লগ্নের জন্য এই 4টে স্টোন লাগে না, আবার কেউ পড়ে থাকলে কাইন্ডলি আপনারা খুলে দিন, কেন মকর লগ্ন জন্য সব থেকে বেস্ট হচ্ছে স্যাটার্ন, তারপরে হচ্ছে শুক্র, ভিনাস, বুধ, মার্কারি অ্যান্ড রাহু। এটা মাথায় রাখবেন সবসময়, এরকম করে একটা লগ্ন মধ্যেই কোন স্টোন অ্যান্টি আছে, কোন স্টোন ফ্রেন্ড আছে, সেটা আপনাকে জানতে হবে। তারপরে দেখুন কুম্ভ লগ্ন, কুম্ভ লগ্নের জন্য সেম জিনিস, কেন স্যাটার্ন হচ্ছে লগ্ন লর্ড, তাহলে কি কি পড়বেন না, পলা, চুনি, পোখরাজ আর মুক্ত, কোনো দিন কুম্ভ লগ্নের লোক এটা পড়ে। আবার আসছে মীন লগ্ন, মীন লগ্নের জন্য কি রাজ্যকারক গ্রহ আর কি আছে সেটা বলবো, একটা ফোন ধরে নিন।